ইব্রাহিম রাইসি যেভাবে উত্থান। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ এবং শিয়া ধর্মশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হচ্ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমে রবিবার রাইসির হেলিকপ্টারের কঠিন অবতরণের খবর প্রেসিডেন্টের ওপর নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। রাইসি এমন সময় প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছে। গত বছর 7 অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয় তা আঞ্চলিক উত্তেজনা আবার তুঙ্গে নিয়ে যায়। কয়েক দফা পাল্টাপাল্টি ঘটনার পর 2024 সালের এপ্রিল মাসে ইরান সরাসরি ইসরায়েলের ওপর শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে। বাঁধ উদ্বোধন করার পর এক ভাষণে রাইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের ওপর জোর দেন। ফিলিস্তিনের প্রতি সমর্থনে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলোর অন্যতম। আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের জন্য প্রথম ইস্যু। রাইসি 1960 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে উচ্চ পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 20 বছর বয়সে তাকে তেহরানের কাছে কারাজের প্রসিকিউটর জেনারেল নিয়োগ করা হয়। তিনি 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। রাইসি 2004 সালের পর 10 বছর বিচার বিভাগের উপপ্রধান ছিলেন এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান। রাইসি 2017 সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচনে ব্যর্থ হন। রুহানি তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী এবং প্রেসিডেন্ট থাকাকালে 2015 সালে তিনি বিশ্বের কয়েকটি ক্ষমতাশালী দেশের সাথে ইরানের পারমাণবিক চুক্তি সম্পন্ন করেন। রাইসি 2021 সালে পুনরায় নির্বাচনের প্রার্থী হন, যে নির্বাচনে তার সকল সম্ভাবনাময় প্রতিপক্ষের প্রার্থিতা ইরানের নির্বাচনী বাছাই পদ্ধতিতে বাতিল করা হয়। প্রদত্ত 2.9 কোটি ভোটের 62% রাইসির পক্ষে যায়। তবে এই নির্বাচনে ভোটের হার ছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কম। লক্ষ লক্ষ ভোটার হয় ভোট দেননি, না হয় ব্যালট পেপার বাতিল করেছেন। নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তাকে 1988 সালের মৃত্যুদণ্ডগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। ইরান এবং সাদ্দাম হোসেন ইরাকের মধ্যে 10 বছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর 1988 সালে রাজনৈতিক বন্দী, উগ্রপন্থী এবং অন্যদের ভুয়া বিচার অনুষ্ঠিত হয়, যেগুলো মৃত্যু কমিশন নামে পরিচিতি পায়। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হবার পর ইরানের সশস্ত্র বিরোধী গোষ্ঠী মুজাহিদিন এ খালক ইরাক থেকে ইরানে হামলা চালায়। তারা সাদ্দাম হোসেনের দেয়া ভারী অস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু ইরান তাদের প্রতিহত করতে সক্ষম হয়। ওই সময় বিচার প্রক্রিয়া শুরু হয়। বন্দীদের প্রথমে নিজেদের পরিচিতি দিতে বলা হয়। যারা নিজেদের মুজাহিদিন বলে পরিচয় দেয় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টির 1990 সালের রিপোর্ট অনুযায়ী অন্যদের জিজ্ঞেস করা হয় তারা ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর জন্য ভূমি থেকে মাইন সরানোর কাজ করতে রাজি কিনা। আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর হিসেব মতে প্রায় 5,000 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রাইসির বয়স তখন 28 এবং তিনি কমিশনগুলোতে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 2019 সালে রাইসের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যেখানে 1988 সালের কথা উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয় রাইসি এমন অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন যারা অপরাধ সংগঠনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিল। শেষ বিচারে ইরানের শাসক হচ্ছেন সর্বোচ্চ নেতা 85 বছর বয়স্ক আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে রাইসি দেশে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছেন। তিনি পশ্চিমা বিশ্বের সাথে দ্বন্দ্বের অংশ হিসেবে আন্তর্জাতিক পরিদর্শকের কাজও ব্যাহত করেছেন। আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সাথে 2023 সালের মার্চ মাসে একটি অপ্রত্যাশিত চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস অঙ্গনে ইসরায়েলি হামলার কয়েকজন ইরানি সামরিক জেনারেল নিহত হওয়ার পর রাইসি সরাসরি ইসরায়েলের ওপর প্রায় 300 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা চালানোর সমর্থন করেন। দামেস্কে ইসরায়েলি হামলা ছিল বছরব্যাপী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ।